পশ্চিমাদের কড়া জবাব দিতে এবার রাশিয়া ও চীনের সাথে একজোট হয়েছে ইরান। ইউরোপীয়রা নিষেধাজ্ঞা পুনর্বহাল করলেই তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সব পরিকল্পনা সেরে ফেলেছে তেহরান। পশ্চিমাদের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের দিকে আবারও ধেয়ে আসছে পশ্চিমাদের বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা। চলতি মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে তেহরান পারমাণবিক ইস্যুতে সমঝোতার আলোচনায় না বসলে এমন পদক্ষেপ নেবে পশ্চিমারা। সম্প্রতি এমন হুমকি দিয়েছে ইউরোপের ত্রয়ী বলে পরিচিত ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। কিন্তু শত্রুদের বিরুদ্ধে কিছুটা বাঁকা পথে হাঁটছে ইরান। দীর্ঘদিনের বন্ধু চীন ও রাশিয়াকে সাথে নিয়েই এবার পশ্চিমাদের মোকাবিলা করার ঘোষণা দিয়েছে তেহরান। এ প্রসঙ্গে আব্বাস আরাকচি বলেন, ইরানকে লক্ষ্য করে পশ্চিমাদের নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়টি নিয়ে আমরা চীন ও রাশিয়ার সাথে কাজ করছি। বেইজিং ও মস্কোকে সাথে নিয়েই নিষেধাজ্ঞা প্রতিরোধ করব। যদি তারপরেও পশ্চিমারা নিষেধাজ্ঞা দেয় তাহলে প্রতিক্রিয়া জানানোর জন্য আমাদের কাছে উপযুক্ত পন্থা রয়েছে। 15 আগস্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ আরব। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নির্দিষ্ট মানদণ্ডে নামিয়ে আনা সহ পরমাণু কার্যক্রম সীমিত করতে 2015 সালে ইরানের সাথে একটি চুক্তি করে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশ, যার মাধ্যমে তেহরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় দেশগুলো। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার দায়িত্ব গ্রহণের পর 2018 সালের মে মাসে সেই পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এরপর থেকেই মূলত অকার্যকর হয়ে পড়ে পরমাণু চুক্তিটি। পরবর্তীতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে মনোযোগ দেয় ইরান। সম্প্রতি জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA দাবি করে 6টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইরানের কাছে পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তবে IAEA এর সেই দাবিকে অস্বীকার করেছে তেহরান। কিন্তু তারপরও কথা শুনেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এক পর্যায়ে ইহুদিবাদীদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে তেহরান। টানা 12 দিন যাবৎ চলা সেই যুদ্ধের অবসান হয়েছে 24 জুন। সৃজন মাহমুদ, নিউজ 24।